গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি শনিবার দিনের ভিডিও। তো কালকে আর রাত্রিবেলা এসে আর ভিডিওটা এডিট করিনি, তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করছি। আর কালকে যখন সন্ধ্যাবেলা এই যে সাজগোজ করে তৈরি হচ্ছি, তখন কোনো বৃষ্টির দেখা নেই। সকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু সন্ধ্যাবেলা আর কোনো বৃষ্টি হয়নি। কিন্তু যখন ফিরেছি রাত্রি প্রায় 11:30টার পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, অবিরাম চলছে। এখন বাজে রাত্রি 9:30। তো বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, পুরো আমাদের উঠোন জল থই থই করছে। জানি না আমার পান গাছটাকে বাঁচাতে পারবো কিনা। পুরো বাগানের দিকে সমস্ত জল থই থই করছে। এখনো মাঝরাতের দিকে তো বৃষ্টি আসার কথা, এই ঝড় আসার কথা। তো এখন যেটুকু ঝোড়ো হাওয়া দিচ্ছে সকাল থেকে, সেটা মানে ঝড়ের থেকে মানে কিছু কম না। যে ঝড়টা আসার কথা তার থেকে মানে একটু কম, কিন্তু ভালোই ঝোড়ো হাওয়াটা দিচ্ছে বাইরে। আর সন্ধ্যে থেকে লোডশেডিং, দুপুর থেকেই বলা যায় লোডশেডিং, মাঝে মাঝে আসছিল কারেন্ট, কিন্তু সন্ধ্যে থেকে একেবারে লোডশেডিং। এখন জেনারেটর লাইন চলছে, তো ওই 10টা পর্যন্ত, তারপরে তো আর জেনারেটর পাবো না। ঘুটঘুটে অন্ধকারে আজকে সারাটা রাত কাটাতে হবে। কালকে কখন কারেন্ট আসে সেটাই। কারেন্ট ইচ্ছা করে ওটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ এই ঝড় বাদলে কোথায় তারটার ছিঁড়ে পড়বে এই জন্য। আর আমাদের পাশের রাস্তা দিয়ে কোনো মানুষের দেখা নেই, আওয়াজ নেই, সবাই সবার বাড়িতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তো এই আপডেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ বলেছিলাম যে ভিডিও করব, আর ভিডিও করিনি। কারণ সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই যে ঘরের মধ্যে রয়েছি, বেরোচ্ছি না। আর বাইরে তো পুরো একদম ঘুটঘুটে এখন অন্ধকার, একটু যে ভিডিও করব সেটাও আর বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, যাচ্ছি কালী পুজোর নেমন্তন্ন। তো আগের দিনকে আগের দিন কয়েকদিন ধরে ওদের এই সময়টা কালী পুজো হয়। তো আমি ভেবেছিলাম হয়তো অমাবস্যা না, ওদের মানে অমাবস্যার পরেই ওদের কালী পুজোটা হয়। কারণ মানে আমি দেখেছি ওদের ওখানে আর একটাও কালী ঠাকুর থাকতো, কিন্তু এখন তো শুধু আমি শ্যামা কালীকেই দেখলাম, শ্যামা কালী মাকে দেখলাম। কিন্তু আগে না, আর একটা কালী মানে শ্বেত কালী যেটা পুজো হয় সেটা আগে থাকতো, আর এই সময় ওই পুজোটা প্রতি বছর হয়। তো নেমন্তন্ন করে গেছিল। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যেও, আমি আর যাব না। তারপরে আবার হঠাৎ ওই আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল ঠাকুরের জন্য মিষ্টি আনতে। তো তখন আমাদের পাড়াতেই আমার হাজব্যান্ডেরই বন্ধু, তার ওয়াইফের সাথে ওদের সাথে দেখা। তো এসে যখন বলছে, তখন মনে হলো না যাই, তাহলে দেখা হবে। আসলে আমার তো একদমই বেরোনো হয় না, আর যখন আমি সন্ধেবেলা কোনো সময় বেরোই তখন ওদের সাথে দেখা হয় না। অনেক সময় রাস্তায় দেখা হয়ে যায় আমাদের রাস্তাতেও, তো ওই জন্য কথাও হয় না, দেখাও হয় না। তো ওই জন্য ভাবলাম না যাই, সবার সাথে দেখা হবে। তো ওই সকাল থেকে ভাবছিলাম যাবই না। আমার হাজব্যান্ডকে বললাম, অনেক পাড়াতে অনেক রকমই অনুষ্ঠান হয়, আমি যাই না, অ্যাভয়েড করি। আমার হাজব্যান্ডকে বলি তুমিই যেও, ও তখন যায়, আমি আর যাই না। এরকমই ব্যাপারটা হয়ে গেছে। আর না বেরিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, না যেতেই ইচ্ছা করে না। তো দেখো পাউডার, তোমাদের সাথে ভাবলাম ভিডিওতে শেয়ার করব পাউডারের গল্পটা। যখন বিয়ের আগের কথা বলছি, সেই সময় তো সাজগোজের এখন বিভিন্ন রকম ইউটিউব দেখে, ভিডিও দেখে, হ্যান ত্যান দেখে, টিভি দেখে বিভিন্ন রকমভাবে রূপচর্চা জানতে পারি। আমার মনে আছে শীতকালে, মানে অনেক আগে যখন স্কুলে টুলেও পড়তাম, সেই সময় যদি সন্ধেবেলা কোথাও বেরোনোর হতো, মানে সন্ধে মানে বিকেলের দিকটা বেরোবো, যদি শীতকাল হতো, মুখের মধ্যে কি করতাম, 4টি বোরোলিন মাখতাম বা কোনো ময়শ্চারাইজার ক্রিম মাখতাম। মাখার পরে পাউডার মাখতাম, কারণ ময়শ্চারাইজার বা বোরোলিন মাখলে মুখটা একটু কালচে, একটা অন্যরকম লাগে। তার উপরে পাউডার মাখতাম, বা কোনো স্নো টাইপের, মানে আমার মায়ের স্নো থাকতো হয়তো, মাখলাম, এই মাখতাম। তো এখন সেটাই, এই মেকআপের ভিডিও দেখলে বা আমরা নিজেরাও এখন প্রথমে একটা ময়শ্চারাইজার মাখি, তারপরে একটা ফেয়ারনেস কোনো ক্রিম মাখি। তো আমরা মাখতাম, মুখটা টান টান লাগতো, অস্বস্তি লাগতো বলেই ওটা লাগাতাম। লাগানোর পরে পাউডার বা অন্য কোনো ফেয়ারনেস ক্রিম লাগিয়ে নিতাম। তো এটাই আমি এখন ভাবছি, এখন মেকআপের একটা টিউটোরিয়াল, মানে বেসটাই হয় ময়শ্চারাইজার মেখে। তো সেটাই, এখন তো কত রকম মেকআপ ক্লাস, কত কিছু এখন বেরিয়েছে। আর আমার এমনি নর্মাল ওই স্নো টাইপের, মানে ওই একটা ফেয়ারনেস কোনো ক্রিম থাকতো। আর আগে তো জনসন পাউডারটা মাখতাম,
আর এখন তো কোনো ফেস পাউডার মাখি না, ল্যাকমির ফেস পাউডারও রয়েছে, মানে পাউডার জাতীয় জিনিস এখন মাখাই হয় না। নাহলে আগে গরমের সময় জনসনের ফেস পাউডার, মানে ফেস পাউডার বলতে বাচ্চাদের যে পাউডারটা থাকতো ওটাই মাখতাম, আর জনসনের সাবান ইউজ করতাম। তো এগুলো, এই দুটো জিনিসই আমার সারা বছরের একটা থাকতো। তো মাঝে শুনছিলাম জনসনের পাউডার বা সাবান নাকি ভালো না, তো সেই থেকে একটু বন্ধ রেখেছি, ওই জন্য আর ইউজ হয় না। নাহলে বেবি সোপটাই সব থেকে স্কিনের জন্য বলা যায় ভালোই হয়। তো এখন আমার গ্লিসারিন সাবানটাই আমি এখন ফেস ওয়াশ হিসাবে ইউজ করি, কারণ গ্লিসারিন সাবানটা এখন আমাদের সারা বছরই থাকে, শীতের সময় তো ইউজ করাই যায় আর গরমের সময়ও রাখা হয়। আর চন্দন সাবান একটা এই গরমকালের জন্য থাকে, কারণ ওটা মাখলে ঘামটা একটু মুখে কম হয়। আর স্ক্রাবার তো থাকে, স্ক্রাবারটা একটা লাগে আমার, তো স্ক্রাবার ইউজ করি। আবার অনেক সময় ফেস প্যাক ঘরে নিজে বানিয়ে নিই, স্ক্রাবার বানিয়ে নিই, সেটা সব থেকে ভালো। চালের গুঁড়ো আর টক দই দিয়ে যদি বানানো হয় না, সেই স্ক্রাবারটা কিন্তু অনেক ভালো। রেডি হয়ে গেলাম আর হাজবেন্ড রেডি হচ্ছে, তারপরে বেরোবো। আর বৃষ্টি হচ্ছে আজকে, জানি না ওদিকটা কাদা থাকবে কিনা। শাড়িটা পরার পর মনে পড়লো কাদা লাগলে দাগ হয়ে যাবে। একে হলুদ রঙে ভীষণ কাদা রাখলে দাগ উঠতে চায় না। আর শাড়িটা অনেকদিন বাদেই পরলাম, সেই দুর্গাপুজো। তো আমি যখন দুর্গাপুজোতে শাড়িটা পরেছিলাম, হাজব্যান্ডের শাড়িটা দেখেনি, তাই আমাকে বললো এই শাড়িটা পরেই চলো। আর এটা নিয়ে গেছিলাম তারাপীঠে পরবো বলে। তারাপীঠে নিয়ে গিয়েও আমাদের পরা, মানে আমার পরা হয়নি। তা ওটাই বলে তোমার তো শাড়িটা পরা হয়নি, ওটা তো আছে, ওটা হাতের কাছে আছে, তুমি ওটাই পরো। তাই জন্য এটাই নিলাম, এটাই পরলাম। আর সকাল থেকেই যাবো না বলে ঠিক করেছিলাম। আর একটু আগেই মনে হলো যে যাই ঘুরে আসি, তাই জন্য আবার হঠাৎ মাথার মধ্যে চাপলো, ঠিক আছে যাবো। কতবার করে বললো আমার হাজব্যান্ড চলো চলো, না মাও বললো যা না ঘুরে আয় না, না ইচ্ছা করছে না, যাবো না। আর আমার মনটা যেন ভালো লাগছে না কোনো কিছুতে, ভাবছিলাম যাবোই না, ভালো লাগছে না। তারপরে ওই পুজোর জন্য সমস্ত কিছু নিয়ে আসার পরে তখন আমার যেন মনে হলো একটু যাই ঘুরে আসি। তো এখন রেডি হয়ে কটা রিলস বানাবো, কারণ আমার হাজব্যান্ড তো এখন রেডি হয়নি, ও পুজো দেবে, পুজো টুজো দিয়ে তারপর বেরোবে। তো ওই জন্য এখন বাজে কটা জানো, 9:45 এই হইতে একটু, মানে এটা তো ফার্স্ট একটু 40-35 হবে, 8:30 8:45। চটপট করে কটা রিলস বানিয়ে নেবো, তারপরে যাবো। তো এই মঙ্গলসূত্রটাই পরলাম। আসলে যাবো না বলে ঠিক করেছিলাম, হঠাৎ করে আবার ভাবলাম যে না যাই ঘুরে আসি, তাই জন্য যাচ্ছি। মাও সকালে শুনে বললো যে না ঘুরে আয়, তাহলে না বেরোবো না, ইচ্ছা করছে না। ওই যদি সন্ধ্যে থেকে আবার বৃষ্টি হতো তাহলে হয়তো বেরোতাম না। তখন স্নান টান সেরে আসলাম, শ্যাম্পু করে আসলাম। শ্যাম্পুটা করা হয়নি, তো এমনি স্নান করছি, শ্যাম্পুটা হয়নি। শ্যাম্পু না করলে ঠিক শান্তি হয় না, চুলটা এখনো ভিজে আছে। তো তো হঠাৎ করে আবার ভাবলাম যে না যাই ঘুরে আসি, তাই জন্য ঠিক হলো। তাই জন্য এখন যাবো, রেডি হয়ে এখন বসি, কটা রিলস বানাই, শর্টস বানাই, দেখি কি বানাই। রেডি তো হয়েছি অনেকক্ষণ, অনেকগুলো রিলস বানালাম। আর রিলস বানাতে গেলে একটা সমস্যা, এই নেটেরই সমস্যা, নেট খালি ঘোরে। তারপরে আমরা যে এখন বেরোচ্ছি 10টা বেজে গেছে, 10:15 এই সময়। দেখো কালু ওখানে বসে আছে, লালিরকে তো টিকিই দেখলাম না, কোথায় আছে কে জানে। তো পুজো বাড়ি যাচ্ছি, এত সুন্দর করে সাজিয়েছে না এবছরটা, দেখলাম গেটটা কি সুন্দর করে সাজানো। এখন অবশ্য এই মানে সাজানো গোছানো বা ক্যাটারিংয়ের যে দায়িত্বগুলো থাকে না, বা প্যান্ডেলের যাদের দায়িত্ব দেওয়া হয়, ওরা বেশ সুন্দর করে মানে সাজানো গোছানোটা করে, মানে ডেকোরেটিংয়ের কাজটা খুব সুন্দর করে, খুব ভালো লাগছিলো। এই যে পুরো পাতা পাতা দিয়ে সাজানো, লাইট দেওয়া, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বিয়ে বাড়িগুলো তো এখন দেখি তো কত সুন্দর করে সাজানো গোছানো থাকে। আর দেখো ওপরটা কি সুন্দর, মনে হচ্ছে যেন একটা করে জবা ফুল আছে দেওয়া, তো বেশ সুন্দর লাগছে দেখতে ওপরটা, মানে সোলার বল করে দেওয়া, তার মধ্যে জবা ফুল মনে হচ্ছে যেন ওরকম লাগানো, কিন্তু ফিতে টাইপের কোনো কাপড় কাটিং করে বানানো, খুব সুন্দর লাগছিল। ওই মানে ঠাকুরের এই মানে মন্দির প্রাঙ্গণ বা মঞ্চ যেটা বলি, প্যান্ডেল। তো পুজোর জন্য ওরা তৈরি হচ্ছে, পুজো হবে এবারে। আর একদিকে পুজো হচ্ছে আর একদিকে লোকজনকে খাওয়ানো হচ্ছে, প্রসাদের ব্যবস্থা হচ্ছে। এই যে দেখো মালাগুলো, মালা বলতে মানে এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, ওপরটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাদের গোসাবুড়ির মতো দেখতে, আমি বলি আমাদের পাড়ার একটা মেয়ে, খুব সুন্দর মেয়েটাকে দেখতে, ও বসে আছে। তারপর পরে তো ওদের সাথে কথা টথা বললাম, ওর বোন মা ওরা সবাই এসেছে, ওখানে কথা বলছিলাম।
আমি এখন এই যে একদম শেষের দিকটা বসেছিলাম, পরে আবার আমার হাজব্যান্ডের পাশে এসে বসলাম যখন সিট ফাঁকা পেয়েছি। আর ওই দিদির কথা বলছিলাম যে অনেকদিন বাদে বাদে দেখা হয় তো আসবে, দেয় ও খেতে বসেছে তখন আমি যখন গিয়েছি, বলে আরও আগে আসলে না কেন? আছে ওই যে আমার হাজব্যান্ডের জন্য ও দেরি করে সব সময়। তো আমার হাজব্যান্ডের হচ্ছে দেরি করে আসো, একটুখানি সময় থাকো, খাওয়া দাওয়া করো, তারপরে আসলে আমরা মেয়েরা ভাবি একটু গল্প টল্প করি, এই ব্যাপারগুলো তো থাকে। আর ওই যে দিদির সাথে আবার বসে খানিকক্ষণ গল্প করলাম। আজকের একটু ভালো হবে। আমি চশমাটা পরা হয়নি, চশমা পরতে না। 4:45 ঘুমাই। আমি তো রাস্তায় উঠে একটু এদিক ওদিক তো কী কী খাওয়ানো হয়েছিল চলো দেখি কী কী মেনু হয়েছে। তো নান পরোটা বা নান লুচি যা বলে, নানই বলে ওটাকে, লুচি পরোটা কিছুই বলে না, নান। আর তার সাথে চানা মানে কাবুলি ছোলা। আর ওই যে গোসাবুড়ির মতো দেখতে বলি মেয়েটা, ওখানে বসে আছে, আমি আমার ক্যামেরায় এই করছি। তো তারপরে পনির রান্না করেছিল, আর হচ্ছে শশা ছিল, শশা তো শশা গাজর স্যালাডে যে দেয়, পেঁয়াজটা ছিল না কারণ নিরামিষ সমস্ত রান্না, তাই জন্য। আগে লুচির ব্যবস্থা থাকতো তাই না, এখন এই যে নান এসে এখন এইভাবেই খাবারের মেনুগুলো যখন এখন যেন কেমন চেঞ্জ হয়ে গেছে তাই না, যে বাঙালি যে খাবার সেই ব্যাপারটা এখন চলেই যাচ্ছে। তো ফ্রাইড রাইস, নান, আর বললাম চানা ছোলা, এখানে আলুর দম, আর চিলি পনির মতো বানিয়েছিল, পেঁয়াজ ছাড়া ক্যাপসিকাম দিয়ে চিলি পনির টাইপেরই বানিয়েছিল, চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি, রসগোল্লা। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার একটু ঠাকুরকে নমস্কার করলাম। আর তখনও ভাবিনি যে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে যাবে, বাড়িতে এসে ফ্রেশ হলাম, ব্যাস তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে, এই যে পরের দিন এখনও চলছে, মাঝরাতে কী হবে জানি না।